হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছে, যেখানে কিন্তু থাম্বনেল কি সেটা দেখে বুঝতে পেরেছো। একদমই। আর টপিক কি সেটা বাবন বলে দিচ্ছে। তো গাইস, আমরা একটা টপিকের ভিডিও দেখবো এবং বিশেষ করে ধামাকাদার ভিডিও এবং ভিলেন, যাকে আমরা খুব পূজা বিশেষ করে আমার ভালোবাসার ভিলেন মানে জাস্ট অসাধারণ লেভেলের অভিনয়। তিনি এখনো বেঁচে আছেন, সত্যি খুব ভালো লাগে। এই ভিলেনটা বেঁচে আছে, এখনো সফট কথা বলে, এত আস্তে কথা বলে। ভিলেন গুলো বেশিরভাগ আমরা দেখেছি মরে গেছে, তো ইনি বেঁচে আছে, ওনার সত্যি সেলিউট, উনি বেঁচে থাকার জন্য। তোর কি অপশন হচ্ছে যে বেঁচে আছে বলে? আমরা যেগুলো দেখলাম যে এক্সপায়ার হয়ে গেছে, ওইগুলো সব মারা গেছে, অল্প অল্প বয়সেই মারা গেছে, তাই না? তো ওই কারণে বললাম। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো ও হৌরের পোলা, তাই তো? হৌরের পোলা মানে কি, মানে কি জিনিস? শ্বশুরের পোলা মনে হয় সামথিং। তারপরে লিখেছে তুই আমার নাম লইবি কেন, বাংলাদেশের ভাষা। তুই আমার নাম লইবি কেন? ও কেন, আমি কি বলেছি? কেন কেন, ও আমাদের এখানে কেনই হয়ে যায়, কিনো হয়ে যায়। তো যা হোক ভিডিওটি দেখবো এবং প্রচুর ফানি তো অবশ্যই হবে, তাই না? বিশেষ করে ফানি ভিডিও হতে চলেছে এবং মজাদার। এই ফার্স্ট কমেডিয়ান যেখানে ইসের মধ্যে, ফাইটিং এর মধ্যেও কমেডি থাকে, আবার অ্যাক্টিং এর মধ্যেও কমেডি থাকে। আর বিশেষ করে যারা সিরিয়াসনেস নেয় যখন, তখন যারা হেডফোন ইউজ করো, তো হেডফোন ইউজ করো, কারণ হচ্ছে গালাগালি লেভেলে চলে আসে মাঝে মাঝে। আমি মাঝে মাঝে লজ্জায় রিঅ্যাকশন দিতে বলতে কি বলে, সত্যি তাই। তো গাইস, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর বিশেষ ঘোষণা, যারা ইসলামিক ভিডিও চাচ্ছে দেখতে, আমাদের রিঅ্যাকশন যদি দিই, অবশ্যই তোমার ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে তোমরা পেয়ে যাবে আমাদের ইসলামিক চ্যানেলে। ওখানে আমরা ইসলামিক ভিডিও আপলোড করে, এখনো একটা আপলোড হয়ে গেছে অলরেডি, তো তোমরা যাও চেক আউট করো, বিশেষ করে বেশি করে। এবং অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করবো আস্তে আস্তে। তোমাদের যদি ভালোবাসা এইভাবে থাকে, ইচ্ছা কি তোমাদের ভালোবাসা থাকে, দেখবে তো অবশ্যই। আমাদের ভালোবাসা তো অবিরাম আপনাদের কাছে রয়েছে, তো সেটা বলে প্রকাশ করা যাবে না। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। কি আছে তোমার সে সাধের লোক, গুন্ডা ফাটাগেস্ট, তোমার চেনো গাইস? ও ভাই, সত্যি না চুল মনে হয়, বুঝলি? চুল কি বড় করেছিল নাকি ফল চুল, মানে রিয়েলি তো লাগছে। কি ব্যাপার এমপি? বাবা, সত্যি ভয় লাগছে আমার দেখে। কিসের জন্য আগমন? কদমালি ওস্তান ভাই, এমপি আমার নাম নিবি না? তুই বোধহয় জানোস না আমার নাম আমার সামনে কেউ বলে না। মিয়া ভাই, লজ্জা পাই, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না বলে আপনার নাম নিয়েছি। মাফ করে দিন। ঠিক আছে, ওই এমপি, তোর মাফ কইরা দিছি। এবার তোর ফরমাইশ বল। দেহিস আবার মিছা কথা কবি না, আমার হেন আবার নিয়ম আছে। কেউ মিছা কথা কইলে তার আবার চেক কাটতে হয়। মানে তোরা মানে খারাপ ভাবিস, আমি আবার তত খারাপ না। আমি উল্টা সিধা কিছু করা পারি, তবে মিছা কথা কই না, আর মিছা কথা সহ্য করা পারি না। দুলাভাই এমপি হইয়া জনগণের জন্য কিছু করে নাই, যা কিছু করছে নিজের জন্য করছে, আর আমাকে জন্য করছে। সবাই করে, বলার কি আছে? আপনার খেদমতে বান্দা হাজির। এমপির লগে ওই হালায় ইনফরমার না তো? ওরা কি জানে না ফরিয়াদি ছাড়া অন্যের সাথে আমি আবার কথা বলি না? খবর লইয়া আমি আপনাকে জানাইতেছি। এই শালা ভটকাবাজ, তুমি আবার কেডা? আমার নাম সৈয়দ মোহাম্মদ ফারুক সালে আব্দুল খালেক দিনাজপুরি। এমপি সাহেব তোর কি হয়? আমার দুলা ভাই। আপনার খেদমতে যাই বাবু, নাম এমপি সাহেবের শালা। কি অবস্থা!
এখানে তো ওপেনলি গালাগালি ব্যাটাঞ্চর কি হবে? ওই মাদার সাথে আমারটা গাইস এই তো বান্দির ওপেনলি গালাগালি দিচ্ছে হিসাবের এত লেভেলে গালাগালি। দেখ এমপি সাহেবের ব্যাট কত হইছে বাবারে, ওস্তাদ দেখ আমি যেটা শুনলাম সঠিক সাহেব কিনা MP চুপ হয়েছেন করে 4 বছর 8 মাস 3 দিন 2 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড এমপি সাহেব বাহ। এমপি সাহেবের এলাকায় এ পর্যন্ত উন্নয়নমূলক কাজ হয়েছে 25 কোটি টাকা, যার মধ্যে তিনি আয় করেছেন 10 কোটি 32 লক্ষ 2,700 টাকা মাত্র। বেশি করো না এই বান্দির পো জি ওস্তাদ, জি। তোর ডিটেলস দিতে হইব না, টোটাল বল, আচ্ছা, টোটাল ফিগার বল। ডায়েরির দেখো। হিসাব অনুযায়ী এ পর্যন্ত এমপি সাহেব 2 নম্বরই করে আয় করেছেন প্রায় 12 কোটি টাকা। আমার ব্যাট কত মাত্র। পার্সেন্ট? সরকারি হিসাব মতো 15%, আর আপনার হিসাব মতো 2 নম্বরই কাজের ভ্যাট 50%, তাতে আছে প্রায় 6 কোটি টাকা। মিয়া ভাই, আপনার হিসেব অনুযায়ী হিসেব ঠিক আছে, তবে আমার বিভিন্ন জায়গাতে উপরই দিতে হয়েছে। যেমন উপর লেভেল থানা পুলিশ সহ বিভিন্ন জায়গাতে প্রায় 30% খরচ হয়েছে। খরচ হয়েছে। আমি তোর কাউরে খরচ ঘুষ তোমার দেই না, দেখাবে। আমি নেই, তাই এই খরচ আমার মধ্যে নিমু না। যদি হিসাব করে রাজি থাকো বাহ, তাইলে বলো, বাহ। আবার এমপি বানাবো, নইলে বেশি পেঁচাল পাইরো না। যাও হেনতেন, জানতেন। ভাই আপনি রাজি হয়ে যান, সামনের বছর তো আবার কামাইবে। মিয়া ভাই, আমি রাজি। ঠিক আছে, ক্যাশ পেমেন্টের ব্যবস্থা করো, যথা সময় কাজ ফিনিশ। বাহ। কথা কথার সাথে কাজ শুরু, তাই তো? 1 লড়ে টাকা। টাকা বের করে দেবো লড়ে থেকে। কিছু পাইনি নাকি? মানেটা কি মানে? কেসটা কি হলো? হ্যাঁ, কি বুঝলাম না? ধরা পড়ে গেছে, উপরে উঠছিল। বড় ভাই, আরে পাগল আমি। বড় ভাই কোথায়? বড় ভাই কোথায়? ও এটা ইসের লোক, বুঝছিস? আরে, বড় ভাই। ও শিখ কেরামত আলীর কেরামতি কি এখানে শেষ, নাকি অন্য কিছু আছে? থাকলে ক, একটু শুনি। আমার হোগাদা বাস। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই মহিলা সাব ইন্সপেক্টর মিস হাসনার বাবা ডিআইজি, মানে খুব পাওয়ারফুল। আরে বেটা কেরামত আলী, তোরেন একদিন কইছি আমার সামনে কোনো পাওয়ার টর কইস না। আচ্ছা। এই কোন দিক দিয়া পাওয়ার? শক্তি দিয়া, আইন দিয়া, নাকি টাকা দিয়া? তাও না বড় ভাই, ওই ডিআইজি সাব বড় সৎ, মানে ঘুষ খায় না। কত খায় না, নইলে অন্য কোন রাস্তা বাইর কর। এই বলত, ওই ট্রাক ড্রাইভার মুখ খোলার আগে ওর মুখে তালা লাগাই দাও। জি বড় ভাই, বড় ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন। আমারে মাত্র 2-3 দিন সময় দেন, দেখবেন এই সব ব্যবস্থা করে ফেলাইছি। কেরামত আলী, জি বড় ভাই। এদিকে আহ, এদিকে আহ।
কানে কানে কি আমার বলবেন? জীবনে ফেল বইলা কোনো শব্দ নাই, আমার ডায়েরিতে কোনো ফেল শব্দ নাই। তোমারে মনে করায় দিলাম, তোমার কারণে যদি আমার ফেল করতে হয় তাইলে মাইনকে বাতি জ্বালাইব, আমি চুলকারের অর্ডার দিমু। বাতি জ্বালা দিব। ঠিক আছে, যাও। হাসান, তুমি ওসিকে বলনি আমি তোমার বন্ধু এবং ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তুমি নিজে? জামান, আমার বলতে লজ্জা লাগছে, তোমার ওসি যে ব্যবহার আমার সাথে করেছে। জি স্যার, আমি নিজেও ওসি স্যারকে বোঝাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনতেই রাজি নয়। জানো হাসান, রিটায়ার্ড করেছো, ভালো করেছো। বর্তমানে চাকরি করা বড়ই মুশকিল। বলা নেই কওয়া নেই, হেডকোয়ার্টার থেকে হঠাৎ পোস্টিং, আর যাকে তাকে দিয়ে কি ওসির চাকরি করানো সম্ভব? যদি আমি নিজে বদলি করার সিদ্ধান্ত নেই তাহলে শুধু ফোন আর ফোন। ওসি কোথায়? ডাকো তাকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি একটু ডাক্তারের কাছে প্রেশার চেক করাতে গেছিলাম। কেরামত, হ্যাঁ, কোন ডাক্তারের তুমি কাছে যাদের গেছিলে? গ্রেফতার করেছো ওই মালামাল যে তাদের, তা তুমি কি করে নিশ্চিত হলে? স্যার, আমার গাড়ির চাকায় কালোবাজারি গ্রুপ গুলি করে চাকা পাঞ্চার করে দেওয়ায় আমি পেছনে পড়ে যাই। দৌড়াতে দৌড়াতে এসে দেখি গাড়ি থেকে ওরা দুজন মালামাল নামাচ্ছে আর অন্যরা পালিয়েছে। কেরামত, তুমি যাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করেছিলে কিন্তু ধরতে পারো না, নিশ্চয়ই সেই লোকগুলো ট্রাক রেখে পালিয়ে যাবে। জি স্যার, তাই। তুমি তাহলে যাদেরকে গ্রেফতার করেছো তুমি বলছো তাদেরকে অবৈধ মালামাল সহ হাতে নাতে গ্রেফতার করেছো? জি স্যার। কেরামত আলী, আই, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি না হ্যাঁ, আমরাও বুঝতে আমি পারছি। বলতে চাইছি ওরা দুজন মেজর অবসরপ্রাপ্ত হাসানের ওখানে প্রশিক্ষণরত ছিল, যার সাক্ষী এলাকার উপস্থিত প্রশিক্ষণরত ছাত্রছাত্রীবৃন্দ এবং একজন অবসরপ্রাপ্ত মেজর। সুতরাং ওদের দুজনকে ছেড়ে দাও। আর মালামালের যিনি মালিক অর্থাৎ কদম আলী মাস্তান, তাকে তুমি 7 দিনের মধ্যে গ্রেপ্তার করবে, এটা আমার নির্দেশ। এবার তুমি ফেল হয়ে গেছো। সেন্ট্রি, তালা খোলো। জি ম্যাডাম। আসুন আমার সাথে, যাও এবার, আসুন। কোথায় নিয়ে যাচ্ছে? সাইবার তো বলে হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমাদের ড্রাইভার দিকে সাহসিকতা হাসে। দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। তা তোমরা কি করো? আমরা দুজন বেকার, বিএ পাশ করে চাকরি চেষ্টা করছি। অপরাধী যেই হোক না কেন আমরাও তো তাদেরকে বিএ পাশ গ্রেফতার করেছি, করার কিছু জন্য তো হচ্ছে এদেশের না। যুবক এবং সচেতন নাগরিকরা যদি এমনি ভাবে এগিয়ে আসতো তাহলে আমার মনে হয় আসল অপরাধীদের খুঁজে বের করা সহজ হতো। কি বলো হাসান? একদম সেটাই। স্যার, সত্যি আমি গর্বিত, তো রাইট তোমার মতো একজন সৎ পুলিশ কর্মকর্তার বন্ধু আমি। ও হ্যাঁ, তোমরা দুজন আগামীকাল সকালে আমার ডাক বাংলোতে দেখা করবে। তো গাইস, ভিডিওটি দেখলাম জাস্ট অসাধারণের আজকের সিনগুলো দেখলাম আলাদা ইউনিক ভাবে, আলাদা ভাবে অনেকটাই। হ্যাঁ, অন্যদিন তো ক্লিপগুলো দেখি, আজকে পুরো সিনটা দেখলাম যে কতটা ভয়ানক গন্ডা, মানে অ্যাক্টিং করে। আমি তো সত্যি আর বাবা মাঝে চুলে হিট দিয়ে আবার কালার করা বাবা গাইস, এখন যে ন্যাচারাল লুকটা আর আগের লুকটা গাইস আমি দেখে সম্পূর্ণ ভয় পাই আলাদা। যে ওই লুকটা এই লুক, মানে আমি অবাক। মানে আগের পর্দায় তো এরকম সাদা কালো, মানে অতটাও কালারফুল ছিল না, কিন্তু এখনের পর্দায় যদি ওকে দেখানো হতো তাহলে মানে কি অবস্থা ভাবতে। ভিলেন মানে টপে যেতে পারবে না ওর কোনো থেকে কথা হবে না। দ্বিতীয়ত কিছু গালাগালি ছিল, আমি আশা করিনি যে এরকম গালাগালি দিতে পাবে। বাবা গো, পুরো বাবা গো, মানে ওপেনে এরকম গালাগালি দিচ্ছে। হ্যাঁ, মজা, ইন্টারেস্টিং আছে, কিন্তু কেমন যদি পাবলিসিটির মতো হয় না, তুমি একদম লজ্জায় পড়ে যাবে। হ্যাঁ, আমাদের সত্যি খুব এখানেও তো ভালো। একটা গান বেরিয়েছে, কেওড়া জলেতে সোডা। না ওটা কিন্তু গালাগালি না, কিন্তু তার কি ওটা 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 তো ট্রোল করছে সবাই। ওটা আলাদা আওয়াজ, মানে আলাদা কিছু কথা, মানে ভালো করে শুনবি, ঠিক আছে? তো
গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আর সত্যি ভিডিওগুলো খুবই সুন্দর ছিল এবং প্রচুর ফানি এবং এন্টারটেনমেন্ট প্রচুর লেভেলের ছিল, যেটাকে ভাষায় প্রকাশ একদমই সম্ভব না। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।